বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার। সবাইকে জুম্মা মুবারক জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম দুপুরে রান্নার আয়োজন থেকে। আজ দুপুরে রান্না করব হচ্ছে চিকেন রোস্ট আর হচ্ছে সাদা পোলাও। রোস্টের জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখানে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, তারপরে কিশমিশ কাজু বাদাম পেস্ট করে নিয়েছি, জিরা ধনিয়া আদা রসুন সব কিছু শিলপাটায় পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি রাঁধুনি মশলা, 1 প্যাকেট পোলার চাল। চাউলটাকে এখন আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিব। এরপরে চিকেনগুলো ফ্রাই করে নিয়েছি, নিয়ে এখন সব মশলা দিয়ে কষিয়ে নিতেছি, সাথে একটা টমেটোও দিয়েছি। কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ফ্রাই করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিব। আজ আর কোনো রেসিপি শেয়ার করতেছি না, জাস্ট কী রান্না করতেছি, কিভাবে করতেছি সেটাই একটু শেয়ার করলাম। আর রোস্ট রেসিপি আমার চ্যানেলে অনেক দেওয়া আছে, কেউ চাইলে দেখে নিতে পারেন। কষিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে এখানে লিকুইড দুধ দিয়ে দিলাম, দিয়ে আরও একটু পানি দিয়ে এখন নেড়েচেড়ে ঢাকনাটা দিয়ে রান্নাটা করে নিব। এখন হচ্ছে আমার রান্নাটা হয়ে গিয়েছে, মাশাআল্লাহ একদমই তেলটা উপরে উঠে এসেছে আর রোস্টের গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি চুলাটাকে অফ করে নামিয়ে নেব। মাশাআল্লাহ রোস্টটা দেখতে যেমন সুন্দর হয়েছে, রান্নাটা খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল আর খুবই সুন্দর একটা কালার এসেছে টমেটোটা দেওয়ার জন্য। এরপরে হচ্ছে আমি পোলাওটাও রান্না করে নিব। আর রোস্ট পোলাও আমার ছেলে ভীষণ লাইক করে, আমি বেশিরভাগ সময়ই রোস্ট পোলাওটা রান্না করে থাকি। এখন হচ্ছে আমি পোলার চাউলটাও খুব ভালোভাবে ফ্রাই করে নিতেছি। পেঁয়াজটাকে হচ্ছে ব্রাউন কালার করে ফ্রাই করে তারপরে হচ্ছে আমি দারুচিনি এলাচি তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে চাউলটাও দিয়ে দিয়েছি। চাউলটা এখন খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করা হয়ে গিয়েছে, এখন আমি পানিটা অ্যাড করে দিব। এখন আমার পোলাও রান্নাটাও হয়ে গিয়েছে, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে রান্নাটা। উপর দিয়ে আমি কিছু পেঁয়াজের বেরেস্তাও দিয়ে দিয়েছি, এতে করে দেখতে খুব ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আলহামদুলিল্লাহ সব কিছুই রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি সালাদ কেটে নিব। সালাদ কেটে তারপরে হচ্ছে আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নিব। রোস্টের উপরেও আমি কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি, মাশাআল্লাহ। এখন আমি খাবারটাকে সার্ভ করব। এখানে আমি সালাদ কেটে নিয়েছি। এখন যেহেতু খুব সুন্দর টমেটো পাওয়া যায়, আজ আমি টমেটো দিয়ে সালাদটা করে নিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি, মাখা সালাদ করেছি। আর আলহামদুলিল্লাহ এই তো খাবারটা সার্ভ করেছি, আর এটা আমার ছেলের জন্য সার্ভ করেছি। এখন আমি আমার ছেলে তানবীরকে খাইয়ে দিব, তারপরে আমরাও খেয়ে নেব। এখন আমি আমার ছেলেকে খেয়ে দিতেছি। আমার ছেলে হচ্ছে গোসল করে নিয়েছে। মাশাআল্লাহ সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আর আমার ছেলে ভীষণই পছন্দ করে রোস্ট পোলাও, আর ওর জন্যই বেশিরভাগ সময় রান্না করা হয়। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া রইল।